আমাদের যাওয়ার জায়গাটা কোথায়, যাব কোথায়, কতদিনের জন্য এখানে আমাদের আসা, এর জন্যই হরিবাসর। কৃষ্ণ কথা আস্বাদন করলে, লীলামৃত আস্বাদন করলে নিজেকে জানা যায়, কি আমার করণীয় সেটা জানা যায়, আর কি করে চলেছি সেটাও জানা যায়। নিজেকে জানা, সঠিক ঠিকানা জানা, কোথায় আমার ঠিকানা। হরে কৃষ্ণ। আমার আপনার মতো সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না মা, ভাবি এটাই আমার বাড়ি, তমলুকেই আমার ঠিকানা, তাই না? কিন্তু সত্যি কি এটা আমার ঠিকানা মা? এটা যদি আমার ঠিকানা হতো, এখান থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা কারোর হতো না। কিন্তু মহাজন বললেন এটা তো তোমার ঠিকানা নয়, তোমার ঠিকানা এটা নয়। তুমি এসেছো কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো। এই পৃথিবীতে এসেছি কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। তো কোথায় এসেছি বাবা? সংসারে এসেছি। তাহলে কখনো কখনো মা আমরা ভুলবশত কারোর সঙ্গে কথার ছলে বলে ফেলি না যে আর বলিস না ভাই, কীর্তন শোনার সময় কোথায়, সংসার করেছি। কি বলি তো, সংসার করেছি, এখন কি আমাদের ওই কীর্তন শোনার সময়? কিন্তু বিচার করে দেখুন, সংসার আমরা কেউ করিনি। আমি যখন এসেছিলাম তখন তো সংসারটা ছিল, ছিল কি না? আমি যখন চলে যাব তখন কি সংসার চলে যাবে? সংসার সংসারের জায়গায় থাকবে। আমরা সংসারের মধ্যে এসেছি, যেখানে মা বাবার সংসার ছিল সেই সংসারে আমি এসেছি। এসেছি কেন? কৃষ্ণ ভজন করার জন্য। এটা তো শাস্ত্রেই লেখা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিন্তু এসে কি হলো? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ। তাহলে প্রকৃতভাবে এটা আমার ঠিকানা নয়। আর আমার করণীয়টা কি? কি করা উচিত আমার জীবনে? আমাদের যত বাধা, যত বিঘ্নই আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন, সকল কষ্ট, সকল দুঃখ, সকল বেদনা একমাত্র মুছে দিতে পারে যদি কেউ হরিচরণে দাস হতে পারেন। তাই গৌর হরি বল, হরি তিনিই পারেন। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তিনিই রক্ষা করতে পারেন। তবে ডাকতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমরা ভালোবাসি সবাই, কিন্তু আমাদের ভালোবাসাটা নিগাড় নয়। আমরা ভালোবাসি, আমাদের যখন প্রয়োজন হয় ছুটে যাই তার কাছে। প্রয়োজন ফুরিয়ে গেলে সারাদিনে তার কাছে যাওয়ার সময় আমার হয় না। হয় কি মা? বাজার থেকে যখন অনেক দামি দামি খাবার কিনে হয় বাড়ির জন্য, তখন বাড়ির ঘরের কোণে একজনে যিনি বসে থাকেন 24 ঘন্টা, যে কিনা আমার সম্পদকে রক্ষা করেন, তার জন্য কোনো খাবার আসে বাড়িতে? সবার ক্ষেত্রে বলবো না। মনে করুন 5 জন ব্যক্তি আছে বাড়িতে, এই 5 জনের জন্য 5টা রসগোল্লা বাড়িতে আসছে। যে বাড়ির মালিক হন ভাবে আমার বাড়ি 5 জন ব্যক্তি, আমার 5টা রসগোল্লা নিয়ে যেতে হবে। কিন্তু যে ঘরের কোণে বসে অহরহ তোমাকে খোদায় অন্ন দিচ্ছে, পিপাসায় বাড়ি দিচ্ছে, তার কথা একবারও ভাবি আমরা? চিন্তা করি আমরা? আহা! বৈষ্ণব মহাজন বললেন, রিজীব কাতব কন্তাকস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তাররং তদ্বদতিশয় চপল। কেউ কারো নয়। এটা বুঝবো কবে মা? যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল। তবে এটা ভাববেন না যে সংসারের প্রতি দায় দায়িত্ব আপনাকে ত্যাগ করে দিতে বলছি, তা নয়। এটা আপনার ডিউটি, আপনাকে পালন করতে হবে। আপনার সন্তানের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, এগুলো আপনার ডিউটি, এগুলো কর্তব্য, এগুলো আপনার করণীয়, আপনাকে করতে হবে, যেহেতু সংসারে আবদ্ধ আপনি। কিন্তু সেটা আপনার কিন্তু প্রথম কাজ নয়। এটা আপনার দায়িত্ব, আপনি পালন করুন। কিন্তু আপনার নিজের একটা কাজ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। তাই গৌর হরি বল, হরি।
ভগবানের সেবা, তাকে ডাকা, তার ভালোবাসা, তার চরণ স্মরণ করা, এইটুকুই তো আমাদের কাজ। কারণ ফিরবো যখন তখন তো বিচারে বসতে হবে মা। এই সমাজে যেমন বিচারালয় আছে, ন্যায় অন্যায়ের বিচার হয়, আবার যেখান থেকে আমরা এসেছি সেখানেও বিচারালয় আছে বাবা। তুমি যে কর্মটা করছো তার কৈফিয়ত তোমাকে ওখানে দিতে হবে। যে জন্য তুমি এখানে এসেছিলে সেই কর্ম করেছো কি করনি, তার বিচার তো তোমার কাছে চাইবেই চাইবে। বৈষ্ণব মহাজন রামভক্ত তুলসী দাস তিনি কত সুন্দর একটি কথা বলছেন, একটু মন দেবেন। কি বলছো শোনো। मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, तरंग मानी तरंग अर्थात चंचल। আমাদের চিত্ত এত চঞ্চল, এই চিত্তে কৃষ্ণ ভজন হবে না। তার জন্য স্থির হতে হবে, শান্ত হতে হবে। যখনই তোমার স্থির চিত্তে ভজন করবে তুমি তোমার আসল ঠিকানা খুঁজে পাবে। আর কি বলছে, आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी सुधार लो, आदत बुरी, बुरी माने खाराप। যত রকমের দুশ্চিন্তা, যত রকমের খারাপ চিন্তা ভাবনা আছে, হ্যাঁ, সেই সমস্ত রকমের খারাপ চিন্তা ভাবনাকে শুধরে নাও, ভুল করো না। তুমি যদি ভুল করো তোমার ভাগ্য ভুল করবে, ভুল পথে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি ভাবছো আজ আমি অন্যায় করছি, চুরি করছি, ডাকাতি করছি, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ভাগ্য তো ধীরে ধীরে অন্য পথে যাবে। যেদিন ভগবান তোমায় সাজা দেবে সেদিন সারা জীবন কাঁদলেও সেই সাজা কিন্তু মুকুব হবে না। তাই কর্ম করতে গেলে, কোনো কাজ করার আগে হাজারবার ভাবতে হবে আমি যে কর্মটা করছি এটা ঠিক না ভুল, বিচার করে এগোতে হবে। তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, তুমি যদি সঠিক পথে এগিয়ে যাও সঙ্গীর সাথী ভগবান সহায় হবেন। নিতাই গৌর হরি বল। আজ তোমার দুঃখ জীবনে তুমি ভাবছো আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এই কষ্ট এই দুঃখে আর কতদিন থাকবো। জেনে রাখবেন মা, জীবনে যদি কষ্ট আসে এটা তারই দেওয়া, ভগবানই দিচ্ছেন। এটা এখনকার যুগের কষ্ট শুধুমাত্র বিচার করলে হবে না। ভগবানের সময়ে একবার ভেবে দেখুন, ভগবানের সময়ে তার যত ভক্ত তাদের কষ্টটা একবার বিচার করুন। যে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসতো, প্রিয় বন্ধু, সেই সুদামার কষ্টটা একবার ভাবুন তো, যে ভগবানের বন্ধু। কষ্ট যদি কখনো আসে, ভগবান কখনো সেই কষ্টকে, যদি কষ্টকে কখনো দূরীভূত করে দেয়, এই কষ্টের ভিতর থেকে যে শিক্ষা তোমার অর্জন হবে তাতে তুমি কখনো আর ভুল করবে না। আর যদি কষ্টটাকে দীর্ঘ সময় ধরে কষ্টটাকে বহন করতে থাকেন আপনি, জানবেন এর পরে ভগবান আপনার জন্য অনেক ভালো একটা উপহার রেখেছে। তার বড় প্রমাণ সুদামা। তাই কষ্ট যখন জীবনে আসে, হরিদাস ঠাকুর বলেছিলেন, হে দয়াময়, আমার কষ্ট সে তো আমার কর্মফল, কিন্তু আমি জানি আমি যদি কষ্ট পাই, আমি তোমার সন্তান, আমি কষ্ট পেলে তুমি আমার কষ্ট সইতে পারবে না। তুমি দয়ালু, তুমি করুণাময়, তাই তুমি যেন আমার কষ্টের কারণে কেঁদো না। আমার অঙ্গে চাবুকের আঘাত, এটা আমার কারণে আমি পাচ্ছি, এর জন্য তুমি যেন কেঁদো না। তুমি সুখময়, তুমি সুখে থাকো। ভগবান সব সইতে পারেন মা, ভক্তের চোখের জল সইতে পারে না। জীবনে আপনি যত অপরাধে করুন না কেন, এই
সময় থেকে যদি আপনার ভিতরে চৈতন্য আসে, চেতনা আসে, সেই মুহূর্ত থেকে তার পূর্বের যত পাপে থাকুক না কেন নিমেষে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। ভগবান বললেন, যে যে মুহূর্তে হরিকে স্মরণ করবে তার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে, কোনো পাপ আর পাপ থাকবে না। তার প্রমাণ একটু ছোট করে আপনাদের বলি মা। এক চোর, যার কাজ হচ্ছে চুরি করা, প্রতিদিন চুরি করে। একদিন যে বাড়িতে চুরি করতে গেছে সেই মালিক, তিনি একটু ধনী ব্যক্তি, অর্থশালী। মন দিয়ে কথাটা শুনবেন মা। তা সেই অর্থশালী ব্যক্তি ওই চোরকে দেখতে পেয়েছে। দেখতে পেলে রাত্রের অন্ধকারে চোরকে ধরবার জন্য ছুটতে আরম্ভ করেছে। কয়েকজন বাড়িতে যে কজন ছিল সবাই মিলে ছুটছে ওই চোরকে হাতে ধরবে বলে। এখন চোর প্রাণ বাঁচানোর তাগিদে সে কিন্তু যা কিছু পেয়েছে সেগুলো নিয়ে ছুটতে আরম্ভ করেছে। ছুটতে ছুটতে দেখছে রাত্রিবেলা এক জায়গায় সাধু গুরু বৈষ্ণব বসে আছে, যেখানে ভাগবত কথা চলছে। নিতাই গৌর হরি বল। তাড়াতাড়ি করে সে কি করেছে মা, ছুটে গিয়ে ওই সাধুদের যেখানে সবাই ভক্তরা বসে আছে তাদের মাঝখানে গিয়ে বসে পড়েছে। কারণ জানে এখানে বসলে আর খুঁজে পাবে না। বসে আছে। এদিকে তারা খুঁজতে খুঁজতে সবাই ক্লান্ত হয়ে পেল না বলে তারা যে যার ঘরে চলে গেল। এদিকে সেই যে ব্যক্তি, সেই চোর, সে ভাগবত কথা শুনছে। কি শুনছে না, যে মুহূর্তে যে গুরুচরণ স্মরণ করে গুরু দীক্ষা শিক্ষা গ্রহণ করে সেই দিন হতে তার পুনর্জন্ম হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। যেদিনে দীক্ষা মন্ত্র গ্রহণ করবে জীব, সেই দিন থেকে সে নবজীবন আবার ফিরে পাবে, নতুন জীবন হবে। এই কথাটা শুনে সে কিন্তু দেরি না করে ভাগবত কথা শেষ হওয়ার পরেই সেই পাঠকের কাছে গিয়ে বলছে, বাবা আপনি যে কথাটা বললেন যে দীক্ষা নিলে তার নাকি নবজীবন হয়, এটা কি সত্য? বললে হ্যাঁ। যদি তাই হয়ে থাকে আজ আপনার চরণে আমার বাসনা, আমাকে দীক্ষা দেন। নিতাই গৌর হরি। দীক্ষা নিয়েছে মা। দীক্ষা নেবার পরে মনের ভিতরে এতটা তার দৃঢ় বিশ্বাস, ভক্তি, হৃদয় মাঝে এতটা সুস্থ ভক্তি জন্মেছে, পরের দিন সুন্দরভাবে খোলা মনে ঘুরে বেড়াচ্ছে। আর সেই অর্থশালী ব্যক্তি সে কিন্তু তাকে দেখে চিনতে পেরেছে যে গত রাত্রে এ আমার বাড়িতে চুরি করেছিল। দেখতে পাওয়া মাত্রই পথের মাঝখান থেকে তাকে ধরেছে। ধরে বলছে, তুই আমার বাড়িতে কাল চুরি করেছিলি, হ্যাঁ চল। তখন কি করলেন, চোরের হাতটা ধরে সেই সময় সেই আমলে রাজার দ্বারে নিয়ে গেলেন। হরি বল। রাজার কাছে নিয়ে গিয়ে বললেন, মহারাজ এই যে ব্যক্তি কাল রাত্রে গত রাত আমার ঘরে চুরি করেছে। তখন রাজামশাই জিজ্ঞাসা করছে, তুমি চুরি করেছিলে কালকে? না, আমি এ জন্মে চুরি করিনি। এ জন্মে চুরি করনি? মিথ্যা কথা বলছে মহারাজ, ও কালকে চুরি করেছে। যে ব্যক্তির চুরি হয়েছে মা, সে তো মুখ দেখে চিনতে পেরেছে, সে কেন ছাড়বে? জোর করে ধরেছে। বলছে ও সহজে মুখ খুলবে না মহারাজ, আপনি ওকে সাজা দিন, দেখবেন ও ঠিক মুখ খুলবে। মহারাজ বলছেন, বেশ তাহলে সাজা হোক। কি সাজা? আগেকার সময়ের সাজা ছিল কি মা, লোহার কোনো একটা রড যদি গরম করে হাতে বটের পাতা দিয়ে সেই পাতার উপরে রডটাকে রেখে সেটাকে দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে দিত। এবার যে অপরাধী হবে তার হাতটা পুড়বে ওই গরম রডে, কিন্তু যদি না পড়ে তাহলে কিন্তু সে নির্দোষ। তাই হাতের উপরে বলছে যে বট পাতা রেখে তার উপরে এই গরম লোহার রডটা রেখে ভালো করে সুতো দিয়ে বেঁধে দাও। হাতে করে নিয়ে এই লোহাটি, হাতে করে গরম লোহাটি নিয়ে 7 পা এগিয়ে যাবে, তারপরে ফেলে দেবে। যদি হাত পুড়ে যায় তবে সে অপরাধী, তার ফাঁসি হবে। আর যদি অপরাধ না করে হাত পুড়বে না। আগেকার সময়ে রাজারা এইভাবে সাজা দিতেন। তো এবার সেই গরম লোহার রডটি নিয়ে 7 পা এগিয়ে গিয়ে মা
সেটাকে ফেলে দিয়েছে। এবার পরে দেখছে হাতে কিচ্ছু হয়নি। নিতাই গৌর হরি বল হরি বল। মহারাজ হুকুম করলেন, এ নির্দোষ, এর কোনো দোষ নেই। যে ব্যক্তি ওকে ধরে এনেছে সেই অর্থশালী ব্যক্তি, যে ওকে শুলে চড়ানো হোক। নিতাই গৌর হরি বল। অপরাধ করেছে একজন নির্দোষ ব্যক্তি, তাকে ধরে এনেছে, অর্থাৎ সাজা যদি পায় ওকেই সাজা দেয়া হোক। তখন সেই চোর করজোড়ে বলে উঠলেন, মহারাজ অপরাধ নেবেন না। দেখুন মহারাজ, সত্যি কথা বলতে চুরি আমিই করেছিলাম, কিন্তু যখন কিনা চুরি করে ফিরছি, পথের মাঝখানে এক জায়গায় সাধুর বাজারে বসে ভাগবত কথা চলছিল। সেখান থেকে শুনতে পেলাম যে দীক্ষা গ্রহণ করলে নাকি আবার পুনর্জন্ম হয়। এই কথা শোনা মাত্রই আমি তার কাছ থেকে দীক্ষা পেয়েছি, আর দীক্ষা পেয়েছি বলেই আমার নবজীবন ফিরে পেয়েছি। আর এই জীবনে আমি কোনো চুরি করিনি বলেই আজ আমার কোনো সাজা হলো না। মহারাজ শুনে অবাক হলেন, বলো কি? দীক্ষা শিক্ষার এতটাই মহিমা, ভাগবত কথার এতই মহিমা, যেটা শ্রবণ করে জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তাই মাগো, হরি কথা কৃষ্ণ কথা যদি কেউ চিত্ত দিয়ে হৃদয় দিয়ে আস্বাদন করতে পারে, তার পূর্বের যত যন্ত্রণা, যত কষ্ট, যত অপরাধ সব দূরীভূত হয়। তার অনেক প্রমাণ রাজা পরীক্ষিত 7 দিন 7 রাত ভাগবত কথা শ্রবণ করে তার নিজের সাপ থেকে সে মুক্ত পেয়েছিল। তাই মহাজন বৈষ্ণব মহাজন বললেন, ওরে ইহজগতে যা কিছু আছে সেটা হলো অনিত্য, আমার নয়, এটা অনিত্য। তবে নিত্যকে প্রাণ গোবিন্দ, যে ছাড়া আমাদের চলার ক্ষমতা নেই, যে ছাড়া আমাদের শ্বাস প্রশ্বাস চলবে না। তাই ভজতে যদি হয়, ভালো যদি বাসতে হয়, তার দেহে কতটুকু কার প্রাণে সময় আছে কতটুকু কে জানে। আজ আছি কাল নাও থাকতে পারি। বলার বদন যখন পেয়েছি, প্রাণ ভরে সবাই মিলে একবার বলবো, আমরা মহামন্ত্র জপ করব। কেমন? সবাই মিলে গাইব আমরা। কেমন? সবাই গাইবেন, ফাঁকি দেবেন না। ফাঁকি দিলে নিজেকে ফাঁকি দেওয়া হবে, আমার কিচ্ছু হবে না। তাই সবাই মিলে আমরা প্রাণ ভরে মহামন্ত্র গাইব। সেই সঙ্গে হাত তুলতে হবে ভগবানের চরণ স্মরণ করে। তুলুন হাত সবাই। হাতে তালি দিয়ে আমাদের দশেন্দ্র স্বরূপ দিয়ে ভজন করব। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি গাইব, সুরটা শুনে আপনারা গাইবেন, সুরে গাইবেন, তালে গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। খুব সুন্দর, অপূর্ব।
উচ্চস্বরে, বাহ খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, হে জীব, যে কর্মই করো না কেন, হাতে কর্ম করো, মুখে নাম করো, মুখে বলো হরিনাম। কি বলছে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। আর কি? মহাজন বলছেন গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করো। তাতে কি হবে? গুরু কৃপা হলেই অতি সহজে গোবিন্দ কৃপা লাভ করা যায়। তো আপনাদের গুরু দীক্ষা শিক্ষা সবার হয়েছে? সকলের হয়েছে তো গুরু মন্ত্র জপ? বাহ, খুশি। তাই মহাজন বলছে যদি গৌর কৃপা পেতে হয় আগে নিতাই চাঁদের কৃপা লাভ করতে হবে। তাই হৃদয় মাঝে নিত্যানন্দ প্রভুর চরণ স্মরণ করতে হবে আর বলতে হবে, হে প্রভু, হে দয়াল নিতাই চাঁদ, একবার মরে কৃপা করো। আরে কবে নিতাই চাঁদ করুণা করি, কবে নিতাই চাঁদ করুণা করিবে। বলো বলো আর কবে নিতাই চাঁদ ওই না করুণা করিবে। সংসার নাশনা কবে তুচ্ছ হবে, সংসার নাশনা কবে তুচ্ছ হবে, এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ওই না বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে এই মন। কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন।
ঠাকুর নরোত্তম জয় রাধে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ। আমরা গৌর কথায় ছিলাম সবাই, চলে যাব আমাদের লীলা সাধনে। তো চলুন যাই সবাই মিলে লীলা সাধনে। কোথায় যাব মা? বৃন্দাবনে। যেহেতু আমরা শ্রবণ করব কৃষ্ণ লীলা, ভগবান শ্রীকৃষ্ণ আর তার ভক্ত, ভগবান ভক্তের মিলন। তো যাব আমরা বৃন্দাবনে। নিশ্চয়ই আপনারা অনেকেই গিয়েছেন বৃন্দাবনে, তো একবার দেখবো কে কে গেছেন বৃন্দাবন ধামে। কোথায়? দুহাত তুলতে হবে। কে কে গেছেন দেখি বৃন্দাবনে? কার কার যাওয়া হয়েছে? বাবা রাধে শ্যাম, রাধে রাধে। তো যারা যাননি চলুন আমরা যাব বৃন্দাবনে। ভাবছেন এখানেই তো আছি, বৃন্দাবনে কি করে যাব? আপনি নয়ন দুটো মুদিত করে একবার হৃদয় মাঝে স্মরণ করুন, আপনি 84 ক্রোশ বৃন্দাবন আপনার অন্তর মাঝেই পাবেন। তো চলুন আমরা সেই লীলা সাধনে আজ এই জায়গাটিকে নব বৃন্দাবনে পরিণত করব। হ্যাঁ, সবাই একসঙ্গে দুটি বাহু তুলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়। রাধে শ্যাম, রাধে রাধে। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই শ্রী মন্দিরের সাথে লয়ে, আহা শ্রী মন্দিরে, আহা শ্রী মন্দিরের সাথে লয়ে বলে খেলেছে ডালায়। চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সঙ্গে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সঙ্গে। রঙিন হলো কানুর রঙে, দেখো রঙিন হলো কানুর রঙে। কানুর রঙে কে রঙিন? আয়ানের ঘর নিতাই চল চলে যা। বৃন্দাবনে, চলো রে সবাই। চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধা রানী কি জয়, বৃন্দাবন কি জয়। রাধে।
হবে না? হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে যতটা জোর আছে কণ্ঠে। শ্যাম সুন্দর কি, বাহ, এই তো ঠিক এইভাবে ডাকতে হবে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, যমুনা মা কি, রাধে 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 শ্যাম রাধে শ্যাম। দেখুন বেস্ট, আমি ইনপুটে প্রেসার পাচ্ছি না দাদা, বারবার রাধারানীকে যদি ঠিকঠাক ভজন করা যায়, রাধারানীকে যদি ডাকা যায়, আপনি কমালেন আমার কান। গোবিন্দকে যদি একটু কমও ডাকেন দুঃখ নেই, কিন্তু রাধারানীকে ঠিক করে ডাকতে হবে। কারণ আশ্রয় তত্ত্ব যদি ঠিকঠাক হয় মা, পাওয়া যায়, বিষয় অনায়াসে লাভ করা যায়, কি যায় না? আশ্রয় আমাদের ঠিক করতে হবে। যেমন একটি উদাহরণ দিই, আশ্রয় যদি ঠিক হয়, বিষয় পাওয়া যায়। আপনি যদি বাজারে গিয়ে একটা কলগেট কেনেন, কলগেটটা আপনি কিনলেন, আপনার দরকার কলগেটটা, প্যাকেটটা খোলার পরে বাড়িতে এসে প্যাকেট খোলার পরে কি পাবেন? কলগেটের সঙ্গে কি থাকে? সেটা তো চাননি, দোকানে চেয়েছিলেন। অর্থাৎ কলগেটটাকে আপনি আশ্রয় করেছেন, অনায়াসে বিষয় পেয়ে গেছেন। নিতাই গৌর হরি বল হরি বল। তা ঠিক তদ্রূপ গোবিন্দকে পেতে গেলে আগে রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে যদি ভালোবাসা যায়, যদি নিতাই চাঁদকে ভালোবাসা যায়, গৌর পাওয়া যায়। যদি রাধারানীকে ভালোবাসা যায়, তাহলে গোবিন্দ পাওয়া যায়। জয় রাধে রাধে। আর রাধারানী এমনই দয়াময়ী, এমনই করুণাময়ী, এমনই আমাদের রাধারানী, যাকে ডাকলে, যাকে ভালোবাসলে আপনার সমস্ত দুঃখের সাথী হন আমাদের রাধারানী। হ্যাঁ,